যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রব ঘোষণা করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চরিত্র সুমহান। এইরকম ব্যক্তিকে বেছে নিয়েছেন পৃথিবীর এই জাহেলি যুগের, অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিশারি দেখার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন, যার উম্মাহ হওয়ার সুযোগ পেয়েছে আপনি আমি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে আহ্বান জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, যেটাকে আমরা মডেল বা আইডল বলছি। তোমাদের জন্য মডেল, আইডল, আদর্শ। কেমন আদর্শ? উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায়, পৃথিবীর যে কোনো মানুষ যদি নিজেকে একটা ভালো অবস্থানে গড়তে চায়, পূর্ণাঙ্গ উজ্জ্বল ভবিষ্যৎ যদি গড়তে চায়, তাহলে আদর্শ হিসাবে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার জীবন চেঞ্জ হয়ে যাবে। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মেনে নিয়েছেন, তাদের জীবন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, ইতিহাসের গতি চেঞ্জ হয়ে গেছে। জাহেলি যুগে 16 জন শিক্ষিত ব্যক্তি, ইতিহাস প্রমাণ করে যে তৎকালীন সমাজের সর্বোচ্চ শিক্ষিত ছিল 16 জন ব্যক্তি জাহেলি যুগে। এই 16 জনের ক্যাটাগরিতে, সিরিয়ালে 2-3 জনের, একজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন হলো আবু জাহাল, যাকে বলা হতো আবুল হাকাম। একজন 16 জন উচ্চ শিক্ষিত জাহেলি যুগের, এই 16 জনের একজন হচ্ছে আবুল হাকাম, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় টিকতে পারছেন না, অত্যাচারিত, নির্যাতনের স্টিমরোলার চলছে তার উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, কারণ তাদের সামাজিক অবস্থান ছিল, তাদের গ্রহণযোগ্যতা ছিল, তাদের জ্ঞান গরিমা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা জানালেন যে আল্লাহ, তুমি এই 2 জনের একজন, হয় আবুল হাকাম আর না হলে ওমর ইবনুল খাত্তাব, এই 2 জনের একজনকে ইসলামে দীক্ষিত করে, ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলামকে আল্লাহ তুমি শক্তিশালী করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা করলেন ওমর ইবনুল খাত্তাবের। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে গিয়ে মুসলিম হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। দেখেন, ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, যখনই ওমর নাম নিচ্ছেন, তখনই অন্তর থেকে দোয়া বের হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। যখনই বলছেন আবু জাহাল, তার নাম চেঞ্জ হয়ে গেল, আবুল হাকাম থেকে নাম হয়ে গেল আবু জাহাল। যখনই বলছেন আবু জাহাল, অন্তর থেকে একটা ঘৃণার বহিঃপ্রকাশ তার উপরে গিয়ে পড়ছে। ইতিহাস চেঞ্জ হয়ে গেছে, গতি চেঞ্জ হয়ে গেছে। কিসের কারণে? আইডল হিসেবে গ্রহণ করেছিলেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আবুল হাকাম গ্রহণ করেনি। পার্থক্য এখানে।